বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। তো বন্ধুরা আজকে আমি নোয়াবি সেমাই রান্না করে দেখাবো। তো নোয়াবি সেমাইয়ের রেসিপি আমার চ্যানেলে আছে অলরেডি। তবু আমি আজকে যেহেতু রান্না করতেছি এই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আমি এখানে চুলায় প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম 500 গ্রাম ওজনের লাচ্চা সেমাই। আমি 2 রকমের লাচ্চা এখানে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এক কালারের লাচ্চা দিয়েও করতে পারেন। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা বুঝে শুনে দিবেন, যে যেরকম পছন্দ করেন মিষ্টি। আর দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে সেমাইগুলো একটু ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না চিনিগুলো গলে যায়। তো এইভাবে নাড়তেই থাকতে হবে অনবরত। আর সেমাইয়ের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে এবং চিনিগুলো গলে যাবে, সেই মুহূর্তে চুলাটা বন্ধ করে দিতে হবে। তো বন্ধুরা আমার ভাজা হয়ে গিয়েছে, দেখেন সেমাইয়ের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং চিনিগুলো গলে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তো আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর অন্যদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, যেখানে আমি সেমাইটাকে সেট করতে দিব। তো বাটির মধ্যে আমি এখন সেমাইয়ের 3 ভাগের 2 ভাগটাই দিয়ে দিব ভালোভাবে সেট করার জন্য। তো দিয়ে দিলাম বন্ধুরা, একটা চামচের সাহায্যে সমানভাবে সেমাইটাকে সেট করতে দিব। তো এখন আমি সেমাইটাকে এভাবে রেখে দিব। অন্যদিকে আমি সেমাইয়ের যে ক্রিমটা সেটা আমি তৈরি করে নিব। এজন্য আমি আগে থেকে 1 কেজি পরিমাণ গরুর দুধ জাল করে নিয়েছি। দুধটা এখন ঠান্ডা। এখন আমি এর মধ্যে একে একে বিভিন্ন উপকরণ দিয়ে দিব। আমি প্রথমে দিয়ে দিব এখানে আবারও হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। এরপরে আমি দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো ভালোভাবে মিক্সড করে নিতে হবে বন্ধুরা। আর দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণ ডানো মিল্ক, যেটা আছে মিল্ক ক্রিম, সেটা আমি অর্ধেকটা দিয়ে দিলাম কৌটার। আর দিয়ে দিব এখানে ডেনিশ আমি হাফ কাপের মতো দিয়ে দিব। হাফ কাপেরও বেশি দিয়ে দিলাম, একটা ডেনিশের অর্ধেকটাই প্রায় দিয়ে দিয়েছি। এখানে আর কোনো চিনি ব্যবহার করব না, চিনির পরিবর্তেই ডেনিশ। এখন ভালোভাবে সবগুলো উপকরণ মিক্সড করতে হবে। চুলাটা কিন্তু অফ আছে বন্ধুরা। দুধটা ঠান্ডা অবস্থায় এগুলো মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে চুলাটা দিয়ে দিতে হবে মিডিয়াম আছে। তো এইভাবে অনবরত নাড়তেই থাকতে হবে। তো চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি। এখন আমি নাড়তেই থাকবো যতক্ষণ পর্যন্ত না দুধটা ঘন হয়ে আসে। অনবরত নাড়তেই থাকতে হবে, নইলে আবার পুড়ে যাবে, যেহেতু কাস্টার্ড পাউডার এবং কর্নফ্লাওয়ার দেওয়া আছে। তো চামচটা অনেক গরম হয়ে গিয়েছে বন্ধুরা। তো আমি একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। দেখেন দুধটা ঘন হয়ে গিয়েছে। আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আমি কিছুক্ষণের মধ্যেই চুলা থেকে নামিয়ে নিব। এই ক্রিমটা ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে। তো আমি এখন নামিয়ে নিচ্ছি বন্ধুরা।
তো নামিয়ে নিয়ে আমি সেমাইয়ের উপর ঢেলে দিব সম্পূর্ণ ক্রিমটা। কতটা সুন্দর হয়েছে দেখেন কালারটা। এখন বাকি যে সেমাইটা আমি রেখে দিয়েছিলাম 3 ভাগের 1 ভাগ, সেটা আমি এখন উপর দিয়ে সার্ভ করে দিব, ছিটিয়ে দিব ভালোভাবে সমানভাবে। আর এর উপরে অবশ্যই বাদামের যে মশলা অথবা কাজু বাদাম, কাঠবাদাম আপনারা দিতে পারেন, পেস্তা বাদাম দিলে ভালো লাগবে দেখতে। তো এর উপরে আমি বাদামটা ছিটিয়ে দিব, সেমাইয়ের যে মশলা আমি সেটা দিয়ে দিব। এখন দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে, 2-3 ঘন্টা। ফ্রিজে রেখে দিলে আরও ভালো, এই সেমাইটা ঠান্ডা হলে খুব মজা লাগে খেতে। তো আমি কিছুক্ষণ পর আপনাদেরকে একটু দেখাবো, এরপরে আমি ফ্রিজে রেখে দিব ঠান্ডা করে। এখনও গরম আছে বন্ধুরা, অনেক গরম, তারপরও আমি আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ পরেই। তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, সেমাইটা আসলে এখনও ভালোভাবে সেট হয়নি, তারপরেও দেখেন কতটা সুন্দর হয়েছে ক্রিমটা। খুবই লোভনীয় এবং মজাদার একটা রেসিপি বন্ধুরা, একবার হলেও ট্রাই করবেন এই ঈদে। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর এখন আমি সেমাইটাকে সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব। সেমাইটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে, সেমাইটা যখন সেট হয়ে যাবে তখন আরও অনেক সুন্দর হবে খেতে এবং দেখতেও লোভনীয় হবে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।